ওয়ালাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, এটা আমার সোনার বাংলাদেশের একটি রূপচিত্রের চিত্র। আজকে পলাতক শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ইন্ডিয়া বিজেপি সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে কুচক্রী মহল, রয়ের এজেন্টেরা, রয়ের দালালেরা চেষ্টা করতেছে আমাদের এই মাতৃভূমির মধ্যে একটি দাঙ্গা হাঙ্গামা তৈরি করার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখেন, এই দেশ আমার। আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, আপনি ওই দেশে জন্মগ্রহণ করেছেন। জন্মসূত্রে আমরা এই দেশের মালিক, কিন্তু আমাদের এই দেশটার আয়তন এত ছোট ছিল না। 47-এর দেশ বিভক্তির মাধ্যমে, 71-এর যুদ্ধ গঠিতর মাধ্যমে এই ভারতীয় পাশ্চাত্যের গোলামেরা আমাদের দেশটাকে খণ্ড বিখণ্ড করে নিয়ে যায়। যেমন আগরতলা আমাদের দেশের অংশ ছিল, আরও বিভিন্ন অংশগুলো আমাদের দেশের ছিল। আজকে আমরা যেই 52,000 বর্গ মাইল এর দেশ পেয়েছি, ওই দেশকেও আজকে তারা অখণ্ড ভারত দাবি করতেছে। ভারতের বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকার, শুভেন্দুরা আজকে অখণ্ড ভারত দাবি করতেছে। আমাদের ভাষা হচ্ছে, আমাদের মন্তব্য হচ্ছে যে 47-এ যদি আমাদের দেশ বিভক্তি না হতো, তাহলে তারা আজকে আমাদের সাথে এই পায়তারা করতে পারতো না। আমাদের দেশের ভৌগোলিক অবস্থান আরও বৃহৎ থাকতো। তবে সবচাইতে বলার বিষয় হচ্ছে এটা, এই সুন্দর বাংলাদেশের ভবিষ্যৎ হুমকির দিকে যাচ্ছে আমার আপনার কারণেই। আজকে আমি যারা আওয়ামী লীগ করি, বিএনপি করি, বিভিন্ন রাজনৈতিক দল করি, আমরা বুঝে না বুঝে ভারতীয় আধিপত্যের পক্ষ নেই। মনে রাখবেন, এখন আমার দেশের রাষ্ট্রদ্রোহী হচ্ছে ভারত। এখন আমার দেশের রাষ্ট্রদ্রোহী অন্য কোনো দেশ নয়, অন্য কোনো রাজনৈতিক দল নয়। তো আমরা যারা ভারতমুখী আছি, আমরা কিন্তু আজকে রাজাকারের ভূমিকা পালন করতেছি। পশ্চিমবঙ্গের দিকে তাকান, কুরবানির পশুর মাধ্যমে মুসলমানদের ভোটের অধিকার হরণ করার মাধ্যমে তারা আজকে অখণ্ড ভারত চায়। প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে 92 থেকে 94 হাজার শহীদ হয়েছিল যখন ভারত মহাদেশ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। দিল্লির গেইটে স্পষ্টভাবে লেখা আছে 65,000 ছিল মুসলিম সৈনিক যারা শহীদ হয়েছিল এই ভারতকে স্বাধীন করার জন্য ব্রিটিশদের কাছ থেকে। তাহলে মুসলমানরা যদি এই ভারত মহাদেশ স্বাধীন করে থাকে, তাহলে বাংলাদেশের জমিন কার? ভারতের জমিন কার? আজকে কঠোর হিন্দুত্ববাদীরা আজকে বলতে চাচ্ছে অখণ্ড ভারতের গল্প। শুভেন্দুরা শোনাচ্ছে